শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন দীর্ঘ 7 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও পুরোপুরি নেভানো যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও আনসারের 20 জনের বেশি সদস্য আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির হিসাব তাৎক্ষণিকভাবে দেওয়া না গেলেও সে অঙ্ক অনেক বড়ই হবে বলে দাবি আমদানিকারকদের। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ রাখা বিমান ওঠানামা আবারও শুরু হয় রাত 9টার পর। সম্রাট আনোয়ারের রিপোর্ট। দূর থেকে এমন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে বোঝাই যাচ্ছিল আগুনের ভয়াবহতা মাত্রা ছাড়ানো। আগুনে পুড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। শনিবার দুপুর 2টার পর 8 নম্বর গেটের পাশে কার্গো ভিলেজের আমদানি কার্গো শাখায় প্রথমে ধোঁয়ার সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই সে আগুন দ্রুত ছড়াতে শুরু করে। পুরো কার্গো ভিলেজে বিদেশ থেকে আমদানি করা ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস, ইলেকট্রনিক্স সহ নানা ধরনের পণ্য ছিল। প্যাকেটজাত এসব পণ্যে আগুন ছড়ায় মুহূর্তেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে 37টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একদিক থেকে পানি ছোড়া হয় তো আগুন আরেক দিকে ছড়ায়। কোনো অংশে আগুনের তেজ কিছুটা কমলে সেখান থেকে তখনও অক্ষত থাকা পণ্য সরিয়ে নেন উদ্ধারকারী ফায়ার ফাইটাররা। ডিজিআর রুম আছে, কেমিক্যাল আছে, সব মানে এ টু জেড কিছুই থাকলো না ভিতরে। গার্মেন্টসের এ টু জেড র মেটেরিয়াল আছে, লেবেল, এনটেক, মেশিন, টেক্সটাইলের হচ্ছে ফিনিশিং এজেন্ট, কেমিক্যাল, তার র মেটেরিয়াল সবগুলো আছে। আগুন কিন্তু লাগছে একটা কর্নারে, সেই আগুনটা আপনার আস্তে 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 পুরো ভবনটাই ছড়ায় গেছে। 40 মিনিটে পুরো আগুন 1 নম্বর গেটে চলে গেছে। সময় যত গড়ায় আগুনের ধ্বংসলীলা ততই বাড়ে। পুড়ে খাক হয় অসংখ্য পণ্য, ভাঙে আমদানিকারকদের স্বপ্ন। তাদের অভিযোগ, এমন স্পর্শকাতর স্থানেও যদি আগুন লাগে আর তা দ্রুত নিয়ন্ত্রণ না করা যায় তাহলে স্বস্তি কোথায়? এখানে কোটি কোটি টাকার জিনিসপত্র ইনপুট করি আমরা, কিন্তু এখানকার আজকের যে পরিবেশ দেখলাম, এখানে কোনো একটা অগ্নি কার্য মানে কোনো নিরাপত্তা নাই। একটা সিমেন্টে 4 টন 5 টন করে প্রোডাক্ট থাকে, এগুলো দায়ভার কে নেবে? এখানে আমাদের প্রায় 60টা কোম্পানি, 70টা কোম্পানির অন্তত 40-42টা ওয়্যারহাউস আছে এবং প্রত্যেকটা ওয়্যারহাউসের মধ্যে এখানে হাজার হাজার কোটি টাকার মালামাল আছে। পুরো কার্গো রেট একদম ভস্মীভূত হয়ে গেছে। সন্ধ্যা গড়িয়ে রাতেও আগুনের তেজ কমে না। বাতাসে আগুনের লেলিহান শিখা ক্ষণে ক্ষণে নানা দিক থেকে উকি দেয়। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বিমানবন্দরে 2.5 ঘন্টার বেশি সময় উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ দুঃখ করা। দীর্ঘ 7 ঘন্টা পর আগুনের তেজ কমে। ফায়ার সার্ভিস জানায়, বাতাসের বেগ বেশি এবং কার্গো ভিলেজে ছোট ছোট খোপের মতন কাঠামো হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়েছে। সেই সাথে জানান, কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ছিল কিনা তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। অগ্নিকাণ্ড তদন্তে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা 2টি কমিটিও গঠন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে রাত 9টার পর আবারও শুরু হয় বিমানবন্দরের ফ্লাইট চলাচল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।